ফাইনালি আমরা রাঙামাটিতে চলেই আসলাম। তাহলে গত ব্লগের শেষ থেকে শুরু করাই যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ব্লগের লাস্টে আপনারা দেখেছিলাম আমি নীলপদ্মের জামা কাপড় গুছাচ্ছি। এরপর সন্ধ্যার দিকে চলে আসে নীলপদ্মের বাবা। আমাদের গাড়ি ছিল 10:45-এ, তো আমরা সন্ধ্যার দিকে রেডি হয়ে যাই, ব্যাগ ট্যাগ গুছাই নিই, বাসা থেকে ডিনারটা করেই বের হই। এরপরে আমরা বাসার নিচে যে শপটা আছে সেখান থেকে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, সেখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম এবং নীলপদ্মের বাবা টাকা ভাঙিয়ে নিয়েছে। এরপর আইসক্রিম খেতে খেতে আমরা যাচ্ছিলাম আমাদের বাস স্ট্যান্ডে সেদিন প্রচুর পরিমাণের মানুষ ছিল, মানে একটা পিঁপড়া দাঁড়ানোর মতো জায়গা ছিল না। টানা 3 দিনের ছুটি পেয়ে সবাই ঘুরতে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে। আর চৈতিয়াপুরাও চলে এসেছে, আমরা সবাই মিলে অনেক সময় বসেছিলাম। এখন এই যে সিরিয়াল দেখেন, বাস এসেছে, এখন সবাই বাসে করে উঠবে। আর নীলপদ্মের সাথে আমিও কয়েকটা ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। মোটে দাঁড়ানোর কোনো জায়গাই নেই, তারপরে একজন ভদ্রলোক ভালো ছিল, উনি ওনার সিটটা ছেড়ে দেয় আমাদেরকে এবং আমরা এখানে বসি। আমার তো অনেক বেশি এক্সাইটেড লাগতেছে, কারণ আমি এর আগে কখনো রাঙামাটিতে আসি নাই। তো রাতে জার্নি করে আসার পরে ফাইনালি আমরা রাঙামাটিতে পৌঁছাই যাই। এখন ভোর 5টা বাজে, মানে সূর্য সবে উঠে মাত্র। চারপাশে পাহাড়, কি যে ভালো লাগতেছিল, এবং রাঙামাটির রাস্তাটা অনেক বেশি সুন্দর। পাহাড়ের গা বেয়ে বাসটা যাচ্ছিল। কিছু কিছু ভিউ সৌন্দর্য আছে না, যেটা চোখে দেখলেই অনেক বেশি ভালো লাগে, মোবাইলে আসলে এটা ক্যাপচার করে প্রকাশ করা যায় না। তো চারপাশে পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম, আর আমার তো অনেক বেশি ভালোই লাগতেছিল। আমার এই প্রথমবারের মতো যেহেতু রাঙামাটিতে আসা, তাই আমি খুব বেশি এনজয় করেছি। আর এই যে নীলপদ্ম আমার কোলে, উনি ঘুমাচ্ছে। নীলপদ্ম বরাবরের মতোই জার্নি যখন করে তখন ঘুমিয়ে থাকে বেশিরভাগ সময়তে। আমাদের যে রিসোর্টটা আমরা নিয়েছি সেটা শহর থেকে একটু ভিতরে, একটু বলতে কি মোটামুটি ভালোই ভিতরে। আমরা এই যে শহরে নেমে গেছি, এখন সিএনজিতে করে আমরা আমাদের যে রিসোর্টটা আছে সেখানে যাব। তো রিসোর্টটা যেতে ভাড়া প্রায় সিএনজিতে 500 টাকা নেয়, এতটা দূরে শহর থেকে, তবে অনেক বেশি সুন্দর। শহরে তো মানে শহরই হয়, আর একটু ভিতরে যে রিসোর্টগুলো হয় তখন গিয়ে অনেক বেশি মজা পাওয়া যায়। আর এই যে পাহাড় বেয়ে আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি। রাস্তাটা অনেক বেশি সুন্দর, আর এটা আমাদের রিসোর্ট বরগ্যাং। খুবই সুন্দর এটার ভিতরে। এদের রিসোর্টটা এত সুন্দর দেখে মনে হবে আপনি কোনো ফুলের রাজ্যে চলে এসেছেন, মানে প্রত্যেকটা জায়গায় এত এত ফুল, আর খুবই সুন্দর। ওরা বলছে মানে আরেকটু আগে নাকি আরো বেশি ফুল ছিল, এখন প্রায় ফুল শেষের দিকে হওয়ার পরেও এত বেশি সুন্দর লাগছে। আর যদি অনেক ফুল দেখতাম একসাথে তাহলে তো কেমন লাগতো বলে। আসার পরপরই খুবই সুন্দর সুন্দর ফুল দেখছি, বেশিরভাগ ফুলই আমার পরিচিত ফুল, তবে আবার অনেক আনকমন ফুলও আছে, আর ভিউটা অনেক বেশি সুন্দর। রিসোর্টে প্রচুর আম গাছ এবং লিচু গাছ আছে, প্রত্যেকটা গাছে লিচু খুব সুন্দর করে ধরে আছে, দেখতে খালি লোভনীয়। আমার তো আসার পরপরই লিচু গাছে চোখ পড়েছে, আমার তো খালি ইচ্ছা করতেছে যে লিচু কখন খাবো। তানভীর বলছে তুমি অপেক্ষা করো, আমি তোমাকে লিচু খাওয়ানোর ব্যবস্থা করতেছি। আর এই যে খুব সুন্দর সুন্দর জারবেরা ফুল গাছ, এখানেও 4-5টা ফুলের গাছের মতো ছিল, 3টা ফুল ফোটা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি তো খালি ফুল দেখতেছি আর মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আর ভিডিও করতেছি। আর ওরা বারবার করে লিখে দিচ্ছে ফুলের সৌন্দর্য উপভোগ করতে হয়, ছিটতে হয় না। তো আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে চৈতিয়াপু আমরা অনেকক্ষণ পর্যন্ত একটু ভিডিও করলাম, ছবি তুললাম, মানে বাগান বিলাস গাছটা এত সুন্দর মাশাআল্লাহ। তো আমরা যখন এসে পৌঁছাই আমাদের রিসোর্টে তখন 6:30টার মতো বাজে, আর আমাদের চেকিং করার সময় 10টা। তো কোনো রুম খালি ছিল না। আমরা এখন কি করব ভাবতেছিলাম। তো আমরা সবাই মিলে ফ্রেশ হলাম, একটু ব্রাশ করে নিলাম এবং হালকা পাতলা একটু নাস্তা করে নিছি। আর ওদের এখানে পাশে একটা মাচার মতো আছে, এখানে শোয়ার ব্যবস্থাও আছে। তো ওরা আমাদেরকে এখানে সুন্দর করে একটা পাটি বিছাই দিছে, সাথেই কাপ্তাই লেকের এত সুন্দর একটা ভিউ। মানে তানভীর আমাদের খুব সুন্দর একটা জায়গা নিয়ে এসেছে, মানে আমি এটা এক্সপ্লেইন করতে পারবো না যে জায়গাটা আসলে কতটা সুন্দর। তা আমরা বাচ্চাদেরকে নিয়ে এখানে বসে অপেক্ষা করতেছিলাম, প্রকৃতির মাঝে মনে হচ্ছে যে হারিয়ে যাই। তো বাচ্চারাও খুব বেশি এনজয় করতেছিল। ঢাকা শহরে তো ওরা এই ধরনের ভিউ দেখে না, আর এরকম খোলামেলা পরিবেশ, গাছ, অক্সিজেন এগুলো পায় না সচরাচর। তো আমরা এখানে বসে বসে অনেক সময় পর্যন্ত এনজয় করি, এবং তানভীর পাশে একটা দোকান ছিল ছোট, সেখান থেকে আমাদের জন্য নাস্তা
নাস্তা নিয়ে এসে তো আমাদের জন্য পরোটা নিয়ে আসে, দেশি কলা, আলু ভাজি, ডিম। তো খেতে খুব ভালোই লেগেছিল। আর নতুন জায়গা, নতুন খাবার এক্সপ্লোর তো করতেই হয়। সারা জার্নিতে আমার এক ফোঁটাও ঘুম আসে নাই। তখন আমার এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছে ঘুমাইলেই হারাই যাব। আগে আমি জার্নি যখন করতাম তখন আমার অনেক ঘুম আসতো, বাসে উঠলে ঘুম আসতো, কিন্তু ইদানিং হচ্ছে ঘুমটা আসে না। তো নাস্তা করার পরে এখন গরম গরম 1 কাপ দুধ চা নিয়ে এসেছে। তো ভিউ দেখতেছি আর দুধ চা খাওয়ার এনজয় করতেছি। আমরা আমাদের রুমে যাব। ওই পাহাড় বেয়ে আমরা নিচে নেমেছি, এখন হচ্ছে আমাদের রুমের পালা। রুমে যাব। তো রুমে যাওয়ার আগে আমি হচ্ছে দেখাচ্ছি, এখানে খুব বড় একটা মাঠ আছে আর চারপাশে হচ্ছে কাপ্তাই লেক, সেখানের পানি ভরা। এই পুরো মানে রিসোর্টটা এত ফুল, খুবই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমি এই ফুলটা ফার্স্ট টাইম দেখেছি এবং আমার কাছে বেশ ভালো লাগছে। তো চলো আমরা আমাদের রুমে যাই। তো খুবই সুন্দর আমাদের রুম। এইটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে রুমে যেতে হয়। আর রুমের ভিউটা এত সুন্দর, এই যে সিঁড়ি, খুবই সুন্দর, সাবধানে। আর পুরা ফুলের একটা রাজ্য। চলো তোমাদের সবাইকে দেখে। ওয়াও, দেখছো এখানে পুরা একেবারে বাগান বিলাসে ভরা। এটা হচ্ছে আমাদের রুম। এই যে রুমের নাম হচ্ছে বৈশু। এই যে এটা হচ্ছে আমাদের রুম। আর এখানে এখানে হচ্ছে ওদের নিজেদের গাছ থেকে পাড়া লিচু আমাদের দিয়ে গেছে খাওয়ার জন্য। লিচু গাছটা দেখাবো। আর এই যে নীলপদ্মা এনজয় করছে, সাইফা এখানে ঘুমায়। এটা হচ্ছে আমাদের ফুল রুমটা। দেন হ্যাঁ, এটার কাছে যাচ্ছি, আগে একটু ব্যালকনিটা দেখাই। এই রুমের পাশে হচ্ছে একজাস্ট ব্যালকনি, 2টা সিট আছে বসার কাঠের। এবং এটার ভিউটা দেখো, ওয়াও, দেখছেন এটার ভিউটা খুবই সুন্দর। যখন এভাবে আমরা বসি এইভাবে, এই যে খুবই সুন্দর এটার ভিউটা। এখন চলো বাথরুমটা দেখাই। ওরা সবাই এক্সাইটেড শুধু বাথরুমটা দেখানোর জন্য। এখন বাথরুমটা দেখাই, চলো। ওয়াও, দেখছো এটা হচ্ছে ওদের বাথরুম। বাথরুমের ভিউটা খুবই সুন্দর। আর এই যেটা হচ্ছে হাই কমোড, এখানে বসে বসে সবাই হচ্ছে ভিউ নিবে। খুবই সুন্দর, কাচের একটা গ্লাস দেওয়া। এবং এই যে পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর এটা। দেখছো ওরা সবাই রিল্যাক্স। হ্যাঁ এখান থেকে, হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর। এখানে হচ্ছে ওদের 5টা রুম পুরো ভিলাটাতে, না আমরা একটাই পাইছি, আর পাইনি। এই তো আমাদের এখন দুপুর 2টা বাজে। আমরা এখন দুপুরের লাঞ্চ করতে যাচ্ছি। সবাই ঘুমাইয়ে টায়ার্ড। ঘুম থেকে উঠে নীলপদ্মের বাবার কাঁধে উঠে বসে আছে। এখন পাহাড় পর্বত পাড়ি দিব। চলো দেখি আমাদের আজকে দুপুরের মেনুতে কি আছে। আমাদের লোকজনের জন্য আমরা অপেক্ষা করতেছি, ওরা আসলে একসাথে যাব। নীলপদ্ম সে হাই। এই যে আমাদের খাবার চলে আসছে। আমি একটি বলছি আমার স্ক্রিপ্ট তো লক। আপনি ওয়াও, পাতলা ডাল, এখানে হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে মানে ছোট মাছ, নাম জানি না, এটা আলু ভর্তা। আমরা 2টার সময় আসছি, রেস্টুরেন্টে এত ভিড়, তাও আমরা কোনো চিকেন পাইনি, এতে আমাদের মন খারাপ। ওদের রেস্টুরেন্টটা অনেক বিখ্যাত এবং অনেক লোকজন খেতে আসে, যার কারণে চিকেনটা শেষ হয়ে গিয়েছে। ওরা আমাদেরকে বলছে চিকেন রান্না করে দিতে, তবে আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছে, সেজন্য আমরা অপেক্ষা করি না। আমরা বলছি যা আছে সেটাই নিয়ে আসেন। আর এই যে আরও একটা সুন্দর ভর্তা, মরিচ ভর্তাটা নাই। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ। আমরা এখন চলে যাচ্ছি লিচু বাগানের নিচ দিয়ে আমাদের রুমে। তারপর আমরা রেডি হয়ে ঘুরতে বের হব। এই দেখো পাহাড় বেয়ে তারপর নিচে নামতে হবে আমাদের রুমে। এটাই হচ্ছে সব থেকে কষ্ট, এটাই বাস্তব। নীলপদ্ম খুব এনজয় করতেছে। নীলপদ্ম, এই যে হচ্ছে আমাদের রুম। আর এই যে হচ্ছে এটা কাপ্তাই লেক না, খুবই সুন্দর, এত স্নিগ্ধ। দাঁড়ান একটু নিচে নাম, কি সুন্দর দেখছো। মেয়েটা ভুল ধরে এখন ব্লগের ভিতরে। ও প্রাকৃতিক মনোরম, এটা কোনো স্নিগ্ধ না, খুবই সুন্দর। যত দূর চোখ যাচ্ছে
পানি এবং পানিগুলো এত সুন্দর ভিউটা, মানে পুরা খুবই সুন্দর। ফার্স্ট পার্টের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টের জন্য সব অপেক্ষা কর, না হলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।